হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপির একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি খেতে যদি বিরক্ত লাগে বা ভালো না লাগে, আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি, ডালের বড়ি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাদাম আর ডালের বড়ি ভালো করে ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে বাদাম আর বড়ি একটু 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। প্রায় 1 মিনিটের মতো বড়িগুলো আর বাদাম ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপির তরকারি কাটার সময় যেরকম বাঁধাকপি কাটা হয় সেরকমভাবেই কাটতে হবে, তবে একটু আরও সরুভাবে কাটলে ভালো হয়। বাঁধাকপি দিয়ে এবার নেড়ে চেড়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু লবণটা আগেই দিয়েছিলাম আর লবণ দেব না। এবার হলুদ দিয়ে ভালো করে বাঁধাকপি নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত বাঁধাকপি নেড়ে যেতে হবে, আর এর থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু বাঁধাকপি ভালো মতো রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি দিয়ে অনেক রেসিপি তো খাওয়া হয়েছে, তবে আজকের এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। খেতে অপূর্ব স্বাদের হয়, বিশেষ করে গরম ভাত দিয়ে যদি খেতে পারেন দারুণ লাগবে খেতে। আর এতটাই সুস্বাদু হয়, মনে হবে যেন আরও একবার বানিয়ে খাই। এই রকমভাবে অনবরত নাড়তে নাড়তে বাঁধাকপি আস্তে আস্তে শুকিয়ে আসবে, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে বাঁধাকপি ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একটু লো টু মিডিয়ামে করে দিয়ে বাঁধাকপি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতেই দেখবেন ডালের বড়িগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে যাচ্ছে আর এর মধ্যে মিশে যাচ্ছে। বাঁধাকপির জলটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা দিলে এর স্বাদ আরও ভালো আসবে। এবার ভালো মতো নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এই রকম পর্যায়ে চলে আসবে। বাঁধাকপি এইরকম পর্যায়ে চলে এলে 1 থেকে 2 মিনিট এইরকম লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এই রেসিপি নামিয়ে রাখতে হবে, একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে। গরম ভাতের সাথে একবার এই রেসিপি খেয়ে দেখুন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।